বানিয়েছি। আজ বানিয়েছি যে ডিম ভাপা করেছি আর আলু পকোড়া করেছি। আসুন দেখে নিই আজ ডিম ভাপাটা আমি কীভাবে বানালাম আর আলু পকোড়া কীভাবে বানালাম। আসুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে এসেছে দেখুন, আজকে করব ডিম ভাপা। এই যে ডিম আমি ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়ে চলে এসেছি। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এই যে ডিম আমি একটু ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এইভাবে একদম ছোট ছোট করে দেখতে খুব সুন্দর লাগে। আর যে ডিম ভাপাটা করব মশলাটা একদম ভিতরে এই যে ডিমগুলো সুন্দর কাট লাগিয়ে নিচ্ছি, যে মশলাটা একদম ভিতরে ঢুকে যায়। একদম ছোটো ছোটো কাট লাগানো থাকলে এই যে সুন্দর কাট লাগিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাচ্ছে, একটু তেল দিয়ে দেবো। আজকের ভাপাটা সরষে তেলেই করব। তো ডিমগুলো আমি একটু হলদি মাখিয়ে নিচ্ছি। একটু হলদি মাখিয়ে আমি এটা একটু ভেজে নেব। এমনিও না ভেজেও করা যায়, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব, অত বেশিও ভাজবো না। এখন সামান্য একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। যেহেতু ডিম ভাপা করবো ডাবায় করে, তো আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হতে থাক, ততক্ষণ আমি একটু মশলা মাখিয়ে নিয়েছি। সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সাদা সরষে, কালো সরষে দুটোটাই বেটে নিয়েছি। দিয়ে দিলাম, দিয়ে দেবো পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ি, একটু জিরে ভাজাও আছে সঙ্গে, দুটো মিলিয়েই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে আমি মিলিয়ে নেব। যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি 4 চামচ দই। দইটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ডিমটা ভাপালে না খেতে দারুণ হয়। এক ডিম ভাপা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর একটু জল দিয়ে দেবো। একদম ঘন ঘন হয়েছে, জলটা তো অনেক ফুটে উঠেছে। হয়ে গেছে। এখনই ডিম ভাপা, যে ডিমটা ভেজে নিয়েছিলাম, ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা,
দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু সরষের তেল দিয়ে একটু ঢেকে নিচ্ছি। এখন এই যে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এভাবে একবার ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, সেই লাগে। সবাই জানে, তবুও এক একজনের বানানো এক এক রকম হয়। এখন আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। এটা যে ঢেকে দিয়েছি, আমি পাক্কা 15 মিনিট পরে ফিরে আসছি। যেটা আমি ভাপা করার জন্য বসিয়েছি কড়াই, ওটাকে আমি সাইডে বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে বানাবো একটু আলু পকোড়া। দেখুন, সঙ্গে আমি আলু পকোড়া বানিয়ে নিচ্ছি। এই আলু নিয়েছি একটা বড় সাইজের। আলুটা একটু ছুলে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আলুটা আমি ছুলে নিচ্ছি। ছুলে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আলু পকোড়াগুলো একটু সাদা তেলেই ভাজবো। তো দেখুন, আমি সাদা তেলটা গরম হোক। একটা আলু এই দেখেন আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম চিকন চিকন করে কেটে নিয়ে 3-4 বার করে ধুয়ে ফেলে দিয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেবো 4 চামচ। 4 চামচ দিলাম। দিয়ে দেবো বেসন। বেসনও দেবো 2 চামচ। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি, সামান্য একটু হলুদ গুঁড়ি, আর একটু জিরে গুঁড়ি আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এই কালো জিরেটা দিয়ে এই পকোড়া বানালে না, মুখে পড়লে খেতে দারুণ হয়। তো এই দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে। এইভাবেই মেখে নেবো একদম শুকো শুকো করে। এই দেখুন, আমি এইভাবে বানাবো আজকে। একদম তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেবো। আর এইভাবে আলু পকোড়া বানালে ওয়াও! এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি আরও ভেজে নেব। আবারও আমি কটা দিয়ে দিচ্ছি। পাক্কা 15 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন এই যে হালকা সামান্য একটু জল আছে। এখন আমি নামিয়ে নেব। নিচে নামিয়ে নিচ্ছি। এত গরম খোলা যাবে না বন্ধুরা, একটু ঠান্ডা হোক। তো আবার 5 মিনিট পরে আবার আমি ফিরে আসছি। দেখুন, আর পকোড়াগুলো আমি সব বানিয়ে নিয়েছি। একদম সুন্দর হয়েছে পকোড়া। এখন 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন, এই যে খুলে নিলাম। একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এই যে আমার ডিম ভাপা। প্লিজ বন্ধুরা, আমার এই ডিম ভাপা বানানোর তরিকা যদি একটুও ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এখন আমি আসি। দেখা হবে পরের ভিডিওতে।